সম্মানিত দর্শকবিন্দু, ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য আইডি পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় সে নিয়ে আমি ভিডিও তৈরি করেছি এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি পেয়ে যাবেন। সেটি দেখে নিয়ে আপনি এখানে আইডি পাসওয়ার্ড তৈরি করবেন। আর যারা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনি আইডি পাসওয়ার্ড তৈরি করার পর এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন রেজিস্টার করার সময় সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবেন এবং পাসওয়ার্ড আপনি যখন রেজিস্টার করেছেন সেই পাসওয়ার্ডটা যে সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে এখানে টাইপ করবেন। টাইপ করার পর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন। যখনই আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনি যে ফোন নম্বরটি দিয়েছিলেন রেজিস্টার করার সময় এবং লগ ইন করার সময় সেখানে একটি কিন্তু ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে ইনপুট করতে হবে। তো ওটিপিটি আমি ইনপুট করে দিচ্ছি। ওটিপি ইনপুট করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে কিন্তু আপনি অনির্ধারিত এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটি দেখতে পারবেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখাবো যে আজকে কীভাবে আপনারা নতুন ভোটার কার্ড আবেদন জানাবেন। তো নতুন ভোটার কার্ড আবেদন জানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ভোটারদের জন্য নতুন নিবন্ধন। তো এখানে আপনার ফর্ম 6 আবেদন করতে হবে। তো আপনি নতুন আবেদন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি যখন এই ফর্ম 6 দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি আপনি অফলাইনে করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করুন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনি প্রিন্ট আউট বের করে সেখানে সমস্ত তথ্য দিয়ে আপনার বিএলওর কাছে জমা দিলে কিন্তু আপনি সেটা ভোটার কার্ড আবেদন প্রসেসটি এভাবে করতে পারবেন অফলাইনের মাধ্যমে। আর যদি চান যে না আমি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডটি আবেদন করব, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফর্ম 6, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সেই ফর্মটি ওপেন হবে। তো এবং সেই ফর্মে কিন্তু আপনাদের সমস্ত তথ্য ডিটেলস দিতে হবে। তো এখানে টোটাল 6 থেকে 7টি স্টেপ আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমত এখানে বলা রয়েছে যে আপনাকে যে নতুন ভোটারদের জন্য আবেদনপত্র, এটা আপনি ইংরেজিতে চান না বাংলায় চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যে ভাষায় নিতে চান সেই ভাষায় করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে রাজ্য, জেলা ও বিধানসভা সংসদীয় নির্বাচন এলাকার নির্বাচন করুন। তো এখানে আপনার রাজ্য নির্বাচন করতে হবে। আপনি কোন রাজ্য থেকে এটা আবেদন জানাচ্ছেন সেই রাজ্যটি এখান থেকে নির্বাচন করবেন। তারপরে আপনার জেলা কি রয়েছে সেই জেলাটি এখান থেকে আপনারা নির্বাচন করবেন। আপনার কোন জেলায় বসবাস করছেন সেই জেলাটি এখানে নির্বাচন করবেন। তারপরে আপনার বিধানসভা কি এটা নির্বাচন করবেন। তারপরে আপনি যদি শহর থেকে এটা আবেদন জানান তাহলে আপনার সংসদীয় আসনের নাম্বার ও নাম কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু গ্রাম অঞ্চলে তাই এটা সিলেক্ট করতে পারবেন না। এটা ধূসর রঙের যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তারপরে আপনারা নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমি উপরোক্ত নির্বাচনী এলাকার ভোটার তালিকায় আমার নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, যদি পরবর্তীতে ক্লিক করেন তাহলে আপনার এই ব্যক্তিগত বিবরণ দেখতে পাচ্ছেন। এখানে যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন সাইটে, তো এই স্টেপগুলো আপনার যতক্ষণ না টিক চিহ্ন হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার সম্পূর্ণ হবে না। ঠিক আছে, এবার আপনারা ব্যক্তিগত বিবরণকে পূরণ করতে হবে। তো ব্যক্তিগত বিবরণকে পূরণ করার জন্য এখানে বলা রয়েছে প্রথম নাম, তারপর মধ্যনাম। এখানে আপনাকে প্রথম নাম লিখতে হবে, তারপরে মধ্যনাম দিতে হবে। যদি আপনার উপাধি থাকে যেমন রায়, বর্মন, দাস, সরকার, মহন্ত, ব্যানার্জি, ভট্টাচার্য, শর্মা, শীল যেগুলো রয়েছে আপনার উপাধি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা লিখে দিবেন। ঠিক আছে, নামগুলো বসিয়ে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করে এখানে দেখবেন যে ছবি আপলোড করুন স্বাক্ষরবিহীন এবং পাসপোর্ট আকারের রঙিন ছবি, সেটা 4.5 সেমি ইন্টু 10.5 সেমি সাদা ব্যাকগ্রাউন্ড সহ পুরো মুখের সামনে দৃশ্য দেখা যাচ্ছে এমন একটি ছবি এখানে আপলোড করতে হবে। সেটা আকারে 2 MBর মধ্যে হতে হবে এবং জেপিজি এবং জেপিইজির মধ্যে হতে হবে। ঠিক আছে, এখানে পিডিএফ ফাইল আপলোড করলে কিন্তু হবে না। তো এখানে ফটোটা আপলোড করার জন্য যে চয়েস ফাইল দেখতে পাচ্ছেন, তো চয়েস ফাইল এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের যে গ্যালারি সেটা ওপেন হয়ে যাবে। আপনার ফটো কোথায় আছে সেই ফটোটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো সেই ফটোটি সিলেক্ট করার পর আপনারা এইভাবে দেখতে পারবেন। আপনি যদি ক্রপ করতে চান সেই ফটোটিকে আপনি ক্রপ করতে পারবেন, ঠিক আছে। কোথাও কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। তো এভাবে সেট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন, তো সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসটি সাকসেসফুলিভাবে এখানে আপলোড হয়ে গেছে। তারপরে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী, তো পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আত্মীয়দের মধ্যে যে কোনো একজনের নাম এবং উপাধি। আপনার আত্মীয়দের মধ্যে পিতা, মাতা, স্বামী, স্ত্রী কার রয়েছে তাদের কিন্তু এখানে আপনার একটি ডিটেলস দিবেন। আপনার পিতারই দিয়ে দিবেন। আপনার পিতা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম, আপনার পিতার নাম কি রয়েছে এবং পদবি কি রয়েছে সেটা এখানে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, তো পরবর্তীতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে যখনই ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে যোগাযোগ বিবরণ। তো যোগাযোগ বিবরণ অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন। তো আপনি এখানে করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। মোবাইল নাম্বার ইনপুট করার পর এখানে যে ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি নিজের ইমেল আইডি দেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ইমেল আইডিটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আধার বিবরণ, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। যদি আপনি আধার কার্ড নাম্বার দিতে চান তাহলে আপনি আধার কার্ড নাম্বারটি এখানে ক্লিক করবেন। আর যদি বলা রয়েছে আমি আমার আধার নাম্বার দিতে পারছি না কারণ আমার কাছে আধার কার্ড নেই বা আধার নাম্বার নেই, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে কিছু করতে হবে না। আর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার নাম্বারটি বসিয়ে দিয়ে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এফ অর্থাৎ লিঙ্গ। তো লিঙ্গ আপনার পুরুষ, মহিলা বা পুরুষ যেটা হবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, তো পরবর্তীতে আপনি এখানে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখের বিবরণ। তো আপনার জন্মের তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে 7 নম্বরের ক্ষয় দেখতে পাচ্ছেন নথি স্বপ্রত্যায়িত কপি বয়সের প্রমাণ সংযুক্ত। বলা রয়েছে যে জন্ম তারিখের প্রমাণের জন্য নথি, অর্থাৎ আপনি এখানে যদি সিলেক্ট করেন তাহলে আপনি কি ডকুমেন্টস দিবেন সেই ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, উপযুক্ত স্থানীয় সংস্থার পৌর কর্তৃপক্ষ জন্ম ও মৃত্যু নিবন্ধক দ্বারা জারি করা জন্ম শংসাপত্র অথবা সিবিএসই, আইসিএসই রাজ্য শিক্ষা বোর্ড দ্বারা জারি করা 10ম বা দ্বাদশ শ্রেণীর শংসাপত্র যদি এতে জন্ম তারিখ থাকে, অথবা ভারতীয় পাসপোর্ট। তো আপনাদের এগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখানে শুধুমাত্র আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কারণ আপনি যেহেতু ফার্স্ট টাইম অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন, আপনার কাছে অবশ্যই ডকুমেন্টস থাকা জরুরি। তো আপনার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা আপনার জন্ম সার্টিফিকেট থাকলেও কিন্তু হবে। তো জন্ম সার্টিফিকেট থাকলে আপনি এটা সিলেক্ট করে তারপরে আপনার নিচেরটা করতে হবে না। তারপরে আপনার জন্ম সার্টিফিকেট যেটা রয়েছে বা আপনি এখানে যেটাই সিলেক্ট করবেন, জন্ম সার্টিফিকেট হোক, আধার কার্ড হোক বা স্কুলের মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড হোক বা পাসপোর্টে হোক, যেটাই হোক না কেন আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে চয়েস ফাইল করে সেটা আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, তো আপনাকে আবার পরবর্তীতে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানার বিবরণ। তো আপনাকে বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি বর্তমান কোথায় বসবাস করছেন সেখানকার ঠিকানা আপনাকে এখানে ইনপুট করতে হবে। বা গ্রাম যেটা রয়েছে, আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটা এখানে লিখে দিবেন। এখানে লিখলে কিন্তু অটোমেটিকভাবে এগুলো তো বাংলা হয়ে যাবে, শুধুমাত্র উপরেরটায় লিখবেন, লেখার পরে নিচেরটা অটোমেটিক ট্রান্সলেশন হবে। যদি বাংলায় কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনি এটা কারেকশন করে নেবেন। তারপর আপনার ডাকঘর কী রয়েছে ডাকঘরটি এখানে ইনপুট করবেন। তারপর আপনার পিনকোড কী রয়েছে পিনকোড এখানে লিখে দিবেন। তারপর আপনার থানা কী রয়েছে, তহসিল, তালুক মণ্ডল মানে হচ্ছে থানা, তো থানা কী রয়েছে সেই থানাটা এখানে লিখবেন। তারপরে আপনার জেলা কী রয়েছে জেলা এখান থেকে নির্বাচন করবেন। তারপর আপনার রাজ্যটি অটোমেটিকভাবে এখানে সিলেক্ট করা থাকবে
এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা প্রমাণের স্বপ্রত্যায়িত কপি হয় আবেদনকারীর নামে অথবা পিতামাতা, স্বামী, প্রাপ্তবয়স্ক সন্তানের যে কোনো একজনের নামে। যদি ইতিমধ্যে একই ঠিকানায় নির্বাচক হিসাবে নথিভুক্ত করা হয় তাদের মধ্যে যে কেউ সংযুক্ত করুন। অর্থাৎ আপনি যে ঠিকানা থেকে এই ভোটার কার্ডটি তৈরি করছেন বা নতুন করে আবেদন জানাচ্ছেন সেখানকার যে কোনো একজনের, আপনার বাবার হোক বা আপনার মায়ের হোক বা আপনার দাদার হোক বা আপনার ভাইয়ের হোক, ঠিক আছে, আপনার দিদির, বোনের, যারই হোক না কেন, একজনের ভোটার কার্ডের প্রয়োজন রয়েছে। তো এটার জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি ডকুমেন্টস এখানে নির্বাচন করুন যে আপনি কী ডকুমেন্টস দিচ্ছেন। সেই ঠিকানার জন্য জলবিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, বিল কমপক্ষে 1 বছরের হতে হবে, অথবা আধার কার্ড অথবা জাতীয়করণের তফসিলি ব্যাংক, পোস্ট অফিসের বর্তমান পাসবুক বা ভারতীয় পাসপোর্ট অথবা রাজস্ব দপ্তরের জমির মালিকানা নথিপত্র সহ কিষাণবাহী বা রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড ভাড়াটিয়া ক্ষেত্রে এবং নিবন্ধিত বিকৃত দলিল নিজের বাড়ির ক্ষেত্রে। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে বসবাসের প্রমাণের জন্য যে কোনো নথি, যদি আপনার বসবাসের প্রমাণের জন্য কোনো নথিই না থাকে তাহলে কী কারণে নেই সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করে লিখে দিতে হবে, ঠিক আছে। এবার আপনি যে কার্ডটি এখানে সিলেক্ট করবেন সেই কার্ডটি এখানে চয়েস ফাইল করে এখানে আপলোড করে দিবেন। ডকুমেন্ট এখানে আপলোড করার পর পরবর্তীতে এখানে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অক্ষমতার বিভাগ যদি থাকে ঐচ্ছিক, মানে যদি আপনি হ্যান্ডিক্যাপ হন বা ডিসেবিলিটি আপনার যদি থাকে, যে কোনো ডিসেবিলিটি বা যে কোনো হ্যান্ডিক্যাপ যে ধরনের হন না কেন যদি থাকে তাহলে আপনি এখানে কী ধরনের রয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এবং লোকোমোটিভ অথবা চক্ষু বা বোবা বা অন্য যদি থাকে তাহলে এখানে ক্লিক করে কী ধরনের রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এবং কত পার্সেন্টেজ রয়েছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার সার্টিফিকেট আছে কি না সেটা এখানে হ্যাঁ নাই সিলেক্ট করবেন। যদি না থাকে তাহলে আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে না, যদি হ্যাঁ থাকে তাহলে এখানে ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, তো পরবর্তী ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পরিবারের সদস্য বিবরণ ইতিমধ্যে বর্তমান ঠিকানায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে যার সাথে আমি বর্তমানে থাকি। 10 নম্বরে দেখতে পাচ্ছেন পরিবারের সদস্য, পরিবারের সদস্যর নাম, অর্থাৎ আপনি কোন পরিবারের সদস্যের সঙ্গে থাকছেন সেই পরিবারের সদস্যের নাম এখানে লিখে দিবেন। এবং আবেদনকারী সম্পর্ক, অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার সঙ্গে এই পরিবারের সদস্যের সম্পর্ক কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ফাদার, মাদার, ওয়াইফ, লিগাল গার্জিয়ান বা আপনি যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার বাবা হোক মা হোক যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে তার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ঘোষণা, বলা রয়েছে আমি এত দ্বারা আমার সর্বোত্তম জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী ঘোষণা করছি আমি ভারতের একজন নাগরিক এবং আমার জন্মস্থান হলো, আপনার জন্মস্থান যেখানে রয়েছেন সেই গ্রামের নাম এখানে লিখে দিবেন। আপনার রাজ্য কী রয়েছে সেই রাজ্যটি এখান থেকে নির্বাচন করবেন। আপনার জেলা কী রয়েছে জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে বলা রয়েছে যে আমি সাধারণত ফর্ম 6 এর ধারায় 8A এর উল্লেখিত ঠিকানায় একজন বাসিন্দা, যেহেতু আপনি কতদিন থেকে বাসিন্দা সেই তারিখটি এখানে বা মান্থ এবং ইয়ারটি বসে দিবেন। বসে দেওয়ার পর এখানে বলা রয়েছে আমি প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্তের জন্য আবেদন করছি এবং আমার নাম কোনো বিধানসভা বা নির্বাচনী এলাকায়, সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নয়। তারপরে বলা রয়েছে জন্ম তারিখ, বয়সের প্রমাণের জন্য উল্লেখিত নথিগুলো কোনোটি আমার কাছে নেই। আমার বয়স প্রমাণের সমর্থনে আমি নিচে উল্লেখিত নথি সংযুক্ত করছি, প্রযোজ্য হলে ফাঁকা ছেড়ে দিন। মানে আপনি যেটা আপনার কাছে রয়েছে সেগুলো দিবেন, আর না থাকলে আপনি ফাঁকা ছেড়ে দিবেন, ঠিক আছে। আপনাকে এখানে বাধ্যতামূলক করা হয়নি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি সচেতন এই যে আবেদনের সাথে সম্পর্কিত উপযুক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যাকে আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি বা সত্য বলে বিশ্বাস করি না তা জনপ্রতিনিধিত্ব আইনে 31 ধারার অধীনে শাস্তিযোগ্য। 1950 সালে
43 মেয়াদের জন্য কারাদণ্ড, যা 1 বছর বা জরিমানা বা উভয়ই হতে পারে। তারপরে আপনার স্থানটি এখানে লিখে দিবেন, আপনি কোন স্থান থেকে ভোটার কার্ডটি আবেদন জানাচ্ছেন সেই স্থানটি, অর্থাৎ আপনার পোস্ট অফিস এখানে লিখে দিবেন। তারপরে আপনি যে আবেদন করছেন সেই আবেদন করার তারিখটি এখানে দেখতে পারবেন। সম্পূর্ণ ফিল আপ করার পর আপনি পরবর্তী দেখতে পাচ্ছেন, তো পরবর্তী এখানে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, তো আপনাকে ক্যাপচা কোড এখানে ইনপুট করতে হবে। এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে এখানে লিখবেন। লেখার পরে তো সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে ওটিপি চলে যাবে। তো ওটিপির দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, তো এখানে আপনাকে ওটিপিটি ইনপুট করতে হবে। ওটিপিটি ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনারা এখানে সুন্দরভাবে বলা রয়েছে প্রিভিউ এবং জমা দিন। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন, আপনার ফটো দেখতে পারবেন, এখানে সমস্ত যাবতীয় তথ্য এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে সমস্ত তথ্য দেখার পরে আপনি একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জমা দিন অপশনটি, তো জমা দিন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে একটা মেসেজ শো করলো, আর ইউ শিওর ইউ টু ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। তো অ্যাকনলেজমেন্ট স্লিপ নাম্বারটি আপনি প্রিন্ট আউট বের করে রাখবেন। এই নাম্বারটির প্রয়োজন হবে, যে আপনি যখনই এটা আপলোড করবেন বা যখন আপনি এটা স্ট্যাটাস চেক করবেন যে আপনার ভোটার কার্ডটি হলো কি হলো না, সেটা আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর ভোটার কার্ড আবেদন করার ক্ষেত্রে কোথাও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো সকলের জন্য অসংখ্য ধন্যবাদ।